হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স প্লেটার। আজকে ফিজিক্স প্লেটারে আমরা আলোচনা করব শব্দের বৈশিষ্ট্য সম্বন্ধে। আজকে হচ্ছে শব্দের আমাদের তৃতীয় ক্লাস। আগের দুটি ক্লাসে আমরা আলোচনা করেছি শব্দের তরঙ্গের সম্বন্ধে, শব্দের তরঙ্গের বৈশিষ্ট্য সম্বন্ধে এবং গতিবেগ সম্বন্ধে, শব্দের প্রতিফলন, শব্দের প্রতিধ্বনি সম্বন্ধে। ওকে, আমরা আগের ক্লাসে সবচেয়ে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম শব্দের যে তরঙ্গ হয় তার বৈশিষ্ট্য সম্বন্ধে। আজকে আমরা আলোচনা করব শব্দের তরঙ্গের যেসব বৈশিষ্ট্য আছে, অর্থাৎ পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এগুলি সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। আজকে এই বৈশিষ্ট্যগুলি যেসব এফেক্ট হয় শব্দের ওপরে সেগুলি সম্বন্ধে আলোচনা করব। আমরা আলোচনা করব শব্দের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে। বেসিক্যালি আমরা সুরযুক্ত শব্দ সম্বন্ধে এখানে আলোচনা করব। অবশ্যই তিন ধরনের বৈশিষ্ট্য হয় শব্দের: লাউডনেস বা প্রাবল্য, পিচ বা তীক্ষ্ণতা, কোয়ালিটি বা টিম্বার বা গুণ। এই তিনটে জিনিস সম্বন্ধে, তিনটে বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। ওকে, তাহলে প্রথমে আমরা আসি লাউডনেস সম্বন্ধে বা প্রাবল্য সম্বন্ধে। প্রাবল্য কি? প্রাবল্য হচ্ছে কিছুই না, টিভিতে দেখো, টিভি যখন আমরা ভলিউম বাড়াই, আমরা তাহলে কি ভলিউমটা আস্তে শুনছিলাম, প্রথমে আস্তে আস্তে ভলিউমটা বাড়ছে, মানে আমরা আস্তে আস্তে জোরে শুনতে পাচ্ছি। এটা হচ্ছে কি হচ্ছে, শব্দের প্রাবল্যটা বাড়ছে। ওকে, এবার দেখো কেউ ধরো কানে কম শোনে বা কেউ বেশি শুনতে পায় না, তার ক্ষেত্রে কিন্তু সে টিভিটা হয়তো একই ভলিউমে আছে, তুমি ভলিউমটা বাড়িয়ে দিলে তোমার ক্ষেত্রে খুব লাউড লাগছে টিভিটা, কিন্তু আবার তার ক্ষেত্রে টিভিটা খুব কম লাউড, সে বলবে আরেকটু সাউন্ডটা বাড়ানো, শুনতে পাচ্ছি না, রাইট? তাহলে এই যে লাউডনেস বা প্রাবল্য আছে, এটা আমার ডিপেন্ড করছে আমার শ্রোতার উপরে, যে শুনছে তার উপরে। আমার ক্ষেত্রে এটা খুব প্রবল, আবার অন্যের ক্ষেত্রে এটা খুব প্রবল নাও হতে পারে। ওকে, তাহলে প্রাবল্য জিনিসটা হচ্ছে অবজেক্টিভ একটি ব্যাপার, অবজেক্টিভ একটি ব্যাপার, অবজেক্টিভ যেটা শ্রোতার উপরে ডিপেন্ড করে, শ্রোতার উপরে নির্ভর করে, মানে শ্রোতা কতটা শুনছে তার উপরে নির্ভর করে। শ্রোতা যদি মনে করে এটা খুব প্রবল, তাহলে তার প্রাবল্য বেশি। শ্রোতা যদি মনে করে এটা প্রবল এটা কম লাউড, তাহলে তার প্রাবল্য কম। ওকে, এর ইউনিট হচ্ছে ডেসিবেল দিয়ে, বেসিক্যালি বেল, অ্যাকচুয়ালি বেল হচ্ছে এর একক। তবে আমরা প্র্যাকটিক্যালি আমরা যে এটা ইউজ করে থাকি ইউনিটটা, সেটা হচ্ছে ডেসিবেল, ডিবি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ডেসিবেল, ডেসিবেল সম্বন্ধে তোমরা সবাই জানো। 120 ডেসিবেলের বেশি হয়ে গেলে সেটাকে নয়েজ বলা হয়, বা সেটাকে আমরা শব্দ দূষণ বলে ধরে থাকি। ওকে, আবার অনেক সময় 60 ডেসিবেলের বেশি শব্দ করলে সেটাকে শব্দ দূষণ বলা চলে কিছু কিছু ক্ষেত্রে। ওকে, তাহলে সেটা হচ্ছে বেল, এটা হচ্ছে লাউডনেস। আচ্ছা, এটা দেখো অবজেক্টিভ, আমরা বললাম শ্রোতার উপরে নির্ভর করে, কিন্তু এবার শব্দের এই যে প্রাবল্য, এটা কি শুধুই শ্রোতার উপর ডিপেন্ড করে? না। তাহলে টিভি থেকে যে শব্দটা বেরোচ্ছে, টিভি থেকে তো একটা নির্দিষ্ট পরিমাণ শব্দ বেরোচ্ছে, রাইট? সেটা আমি কানে কম শুনি বা বেশি শুনি, টিভি থেকে তো একটা পরিমাণ শব্দ বেরোচ্ছেই, রাইট? তাহলে সেই শব্দটার পরিমাপটাকে আমি কি বলবো? সেই শব্দটার পরিমাপটাকে বলা হচ্ছে তীব্রতা। তীব্রতা, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি, এই তীব্রতা জিনিসটা কি? তীব্রতা মনে রাখবে, এটা কিন্তু আমার, সরি, এখানে এটা আমি একটা জিনিস ভুল বলেছিলাম, এটা অবজেক্টিভ না, এটা হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ প্রাবল্যটা, এইটা হচ্ছে অবজেক্টিভ, এইটা হচ্ছে অবজেক্টিভ। তীব্রতাটা হচ্ছে অবজেক্টিভ, মানে এটা আমার যে যে জায়গা থেকে ইয়েটা তৈরি হচ্ছে, সাউন্ডটা, অর্থাৎ সাউন্ডের সোর্সের উপর ডিপেন্ড করছে, যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেইখানের উপর ডিপেন্ড করছে, মানে এখানে কি টিভির উপর ডিপেন্ড করছে। ওকে, তো সেটাকে বলা হচ্ছে আমার ইন্টেন্সিটি। এটাকে ডিফাইন করা হয় কিভাবে? এটাকে ডিফাইন করা হচ্ছে যেখান থেকে শব্দটি তৈরি হচ্ছে, ধরে নিচ্ছি এরকম জায়গা থেকে শব্দটা তৈরি হচ্ছে, তার সামনে যদি আমি একক আয়তক্ষেত্র কল্পনা করি, একটি প্লেন কল্পনা করি, একটি তল কল্পনা করি, তাহলে এই তলের মধ্য দিয়ে, একক আয়তক্ষেত্রের তলের মধ্যে দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে এক সেকেন্ডে, সেই পরিমাণ শব্দ শক্তিকে বলা হচ্ছে তার তীব্রতা বা ইন্টেন্সিটি। আবার বলছি, যদি কোনো শব্দের রাস্তায়, শব্দ প্রপাগেশনের রাস্তায় বা শব্দের সঞ্চালনের রাস্তায় আমরা একটা ইউনিট এরিয়ার বা একক ক্ষেত্রফলের একটি প্লেনকে বা তলকে কল্পনা করি, সেই তলের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয়, সেই পরিমাণ শব্দ শক্তিকে বলা হচ্ছে আমার কি?
তীব্রতা বা ইন্টেন্সিটি। এর ইউনিট কি দেখো, 1 সেকেন্ডে তার এনার্জি তৈরি হচ্ছে, মানে 1 সেকেন্ডে ইন্টেন্সিটি আমরা লিখতে পারি কি, টোটাল কত পরিমাণ শক্তি যাচ্ছে ই, তাই রাইট। সেটা কত একটা পার ইউনিট এরিয়া, মানে পার ইউনিট এরিয়া, একক এরিয়া দিয়ে বা একক ক্ষেত্রফল দিয়ে কতটা যাচ্ছে শক্তি, ইন ইউনিট টাইম মানে একক সময়ের মধ্যে। তাহলে ই বাই এটি, এনার্জি, এরিয়া, ক্ষেত্রফল, সময়। ওকে, তাহলে আমার ইউনিট কি হয়ে গেল বলতে পারি আমি, এসআই ইউনিট বলতে পারি আমি জুল পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড। ওকে, নাও দেখো এখানে এনার্জি পার টাইম, শক্তি প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি লাগে, বা জুল পার সেকেন্ড মানে কি, জুল পার সেকেন্ড মানে আমার কিন্তু ওয়াট বা পাওয়ার। এখানে আমি বলতে পারি এনার্জি পার সেকেন্ড মানে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি লাগছে সেটা কিন্তু আমার পাওয়ার বলে থাকে। তাহলে পাওয়ার পার একক ক্ষেত্রফল। ওকে, যার ইউনিট আমার কি হবে, তাহলে পাওয়ার হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে তীব্রতার একক কি হয়ে গেল, ওয়াট পার মিটার স্কোয়ার। এখানে দেখো খুব সহজভাবে আমরা প্রাবল্য এবং তীব্রতার মধ্যে কিছু ডিফারেন্স দেখতে পাই, যেটা হচ্ছে প্রাবল্য হচ্ছে শ্রোতার উপর ডিপেন্ড করে, কিন্তু তীব্রতা হচ্ছে যেখানে সৃষ্টি হচ্ছে সোর্সের উপর ডিপেন্ড করে। ওকে, প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল, তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, এটি একটি সাবজেক্টিভ এবং প্রাবল্য হচ্ছে সাবজেক্টিভ এবং তীব্রতা হচ্ছে একটি অবজেক্টিভ কোয়ান্টিটি। ওকে, তাহলে এটা হচ্ছে লাউডনেস এবং প্রাবল্য এবং তীব্রতা। ওকে, এবার আমরা আলোচনা করব এই প্রাবল্য এবং তীব্রতা কিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করলে তার প্রাবল্য বাড়বে বা কমবে। ওকে, মনে রাখবে প্রাবল্যটা বা ইন্টেন্সিটি, আমরা তীব্রতা ধরি, তীব্রতা 1 নম্বর ধরে নিচ্ছি, 1 নম্বর হচ্ছে তীব্রতা, কিন্তু যে শব্দ তরঙ্গটি তৈরি হচ্ছে তার অ্যামপ্লিটিউডের বা তার বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক। ওকে, বিস্তারের বর্গের সমানুপাতিক বা প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড। ওকে, তাহলে আই হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ারের সমানুপাতিক। ওকে, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আইটা হচ্ছে যে তীব্রতাটা আছে সেটা আমার বস্তু সৃষ্টি যেখানে হচ্ছে শব্দটা সোর্স থেকে শ্রোতার দূরত্ব যত বাড়বে অবশ্যই তার তীব্রতাটা কমবে, রাইট। শ্রোতা, তুমি টিভি থেকে যত কাছে থাকবে তত তার তোমার বেশি শুনতে পাবে, যত দূরে যাবে তোমার সাউন্ড তত কমতে থাকবে, রাইট। তাহলে আমার এটা কি হচ্ছে, দূরত্ব যত বাড়ছে তোমার তীব্রতা কমছে, তাহলে তীব্রতাটা আমার কি দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক বা আমার স্কোয়ার, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স অফ দ্য সোর্স ফ্রম দ্য লিসেনার। অলরাইট, 3 নম্বর আমরা কি বলতে পারি, 3 নম্বর বলতে পারি আমরা এখানে সোর্সের যে সাইজ তার উপর ডিপেন্ড করছে। আমার যেখান থেকে শব্দটি উৎপন্ন হচ্ছে তার সাইজ যত বড় হবে আমার তীব্রতা তার তত বেশি হবে। একটা ড্রাম যখন বাজে তার তীব্রতা বেশি হয়, বা একটা তবলা যখন বাজে তার তীব্রতা কিন্তু কম হয়, রাইট। তাহলে কেননা ড্রামের শব্দটা আওয়াজ বিস্তারটা বেশি। এখানে যে যদি আমি একটা বড় বোর্ডকে এখানে যদি আমি এখানে এইটার যদি আমি ট্যাবলেটটাকে আমি যদি এখানে হিট করি তাহলে একটা শব্দ উৎপন্ন হচ্ছে, আর পেনটাকে যদি আমি হিট করি তাহলে কম শব্দ উৎপন্ন হচ্ছে, রাইট। তাহলে তার তীব্রতা বেশি, যত বেশি বড় হবে তত তার তীব্রতা বেশি হবে। আর একটা এক্সাম্পল দিই, তোমরা সমুদ্রের ঢেউ দেখেছো, সমুদ্রের ঢেউ কি অনেক বেশি আওয়াজ করে, যেখানে আমি সুইমিং পুলে বা পুকুরের ঢেউয়ে কি কোনো আওয়াজই নেই। কেন? কারণ সমুদ্রের ঢেউয়ে একটা ঢেউয়ে প্রচুর পরিমাণ জল আসছে, এখানে বিস্তারটা অনেক বেশি, তার জন্য তার তীব্রতাও বেশি। কিন্তু একটা সুইমিং পুলে কি ছোট্ট জায়গা, কম পরিমাণ জলেরই ঢেউ হচ্ছে, তাহলে কি হচ্ছে, তার তীব্রতা কম হচ্ছে। তাহলে এটা সাইজের উপর ডিপেন্ড করে। ওকে, আর কিসের উপর ডিপেন্ড করে, একটা রেজোনেন্ট বডি যাকে বলে। আমরা একটা জিনিস মনে দেখবে আমি যদি একটা তারকে টাইট করে বেঁধে রাখি দুটো দেয়ালের মধ্যে এবং তারটাকে টুং করে আওয়াজ করি, তাহলে একটা ছোট্ট আওয়াজ হয় টুং করে, যেটা খুব কান পেতে শুনতে হয়, ঠিক আছে। এবার দেখো সে একই তার, একই লম্বা, একই লেংথের তার যদি আমি গিটারে ইউজ করি, যার তলায় একটি বক্স দেওয়া আছে, সেখানে যখন আওয়াজ করি তখন কিন্তু অনেক জোরে আওয়াজ হচ্ছে। কেন? ওই যে বক্সটা আছে ওখানে কিন্তু রেজোনেন্স হচ্ছে। তাহলে একটা রেজোনেন্ট বডি যদি থাকে আমার, তাহলে তার ক্ষেত্রে আমার শব্দের তীব্রতা বেশি হবে। ওকে, আর হচ্ছে ঘনত্বের উপর ডিপেন্ড করে, যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে সে প্রাবল্যটা সেই মাধ্যমের ঘনত্বের উপর ডিপেন্ড করে। ঘনত্ব যত বাড়বে তার প্রাবল্য তত বাড়বে। ওকে, তাহলে ঘনত্ব যত বাড়বে তার তীব্রতা তত বাড়বে। ওকে,
অলরাইট, তাহলে এগুলো হচ্ছে, আর আমার অবশ্যই অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করছে বা বিস্তারের উপর ডিপেন্ড করছে। নেক্সট আমরা আলোচনা করব পিচ। 2 নম্বর হচ্ছে পিচ বা তীক্ষ্ণতা। শব্দের তীক্ষ্ণতা কাকে বলে? শব্দের তীক্ষ্ণতা এমন একটা জিনিস যেটাকে আমরা মাপতে পারি না, এটাকে অনুভব করতে পারি, রাইট? দেখবে অনেক সময় আমি একটা, এই পেনটার মধ্যে আমি ঘষছি, আমি আওয়াজ পাচ্ছি একটা ঘস করে, ঠিক আছে? এবার তুমি একটা জিনিস দেখবে, আহ, একটা মেটাল প্লেটের মধ্যে কিছু বালি নিয়ে যদি তুমি ঘষতে থাকো, দেখবে সেই আওয়াজটা গায়ে কাঁটা দেওয়ার মতো আওয়াজ হয়, রাইট? গ্রামের দিকে যেমন হাঁড়ি বা কড়াই মাঝে যখন বালি দিয়ে তখন সেই আওয়াজটা, বা যখন ওই কালিটা তোলে তখন দেখবে ওই আওয়াজটা খুব কানে লাগে, রাইট? আর অনেক সময় চক দিয়ে বোর্ডে লেখার সময় একটা কিচকিচ করে আওয়াজ হয়, সেটাও খুব কানে লাগে। কেন? সেগুলো খুব তীব্র আওয়াজ। তাহলে সেটাই তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা বলা হচ্ছে সেই ফিলিংটাকে, সেই অনুভূতিটাকে, যেই অনুভূতিটা আমার কানের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি জাগাচ্ছে, ওকে, একটা খুব বাজে ফিল হচ্ছে, সেটাকে হচ্ছে তীক্ষ্ণতা বলা হয়। তীক্ষ্ণতাটা জিনিসটা হচ্ছে কি, যখন কোনো শব্দর তার কম্পাঙ্ক অনেক বেশি হয় তখন তার তীক্ষ্ণতা বেশি হয়। কম্পাঙ্ক যখন বাড়বে তখন তার তীক্ষ্ণতাও বাড়বে। ওকে, কম্পাঙ্ক মানে নিউ যত বাড়বে তার তীক্ষ্ণতাও তত বাড়বে, বা পিচ তত বাড়বে। একটা ছেলের যে গলা, আমি যে কথা বলছি, একটা ছেলের গলা একটা মেয়ের গলার মধ্যে পার্থক্য কি? তুমি শুনলেই বুঝতে পারো একটা ছেলে বলছে না একটা মেয়ে বলছে। কিভাবে? কারণ ছেলের গলার মধ্যে গাম্ভীর্য থাকে, ওকে, আর মেয়ের গলার মধ্যে কি থাকে? তীক্ষ্ণতা থাকে। সেই তীক্ষ্ণতাটাই হচ্ছে পিচ, ওকে। তাহলে সেই তীক্ষ্ণ কেন মেয়েদের গলা তীক্ষ্ণ? কেন? তার ফ্রিকোয়েন্সি বেশি, তার কিন্তু অ্যামপ্লিচিউড বা বিস্তারটা কম। ওকে, আমার অ্যামপ্লিচিউড বা ছেলের বয়সের অ্যামপ্লিচিউড বা বিস্তারটা অনেক বেশি, যার ফলে সেটা বেস, আমরা অনেক সময় বলি না যে শব্দের বেস বাড়ায়, এবং এই তীক্ষ্ণতাটা কি বাড়ায়? ট্রেবল। দেখবে যখন আমরা মিউজিক সিস্টেমে গান শুনি, দুটো জিনিস থাকে, বেস থাকে, ট্রেবল থাকে, তাই তো? বেসটা বাড়াচ্ছ মানে কি? তার অ্যামপ্লিচিউড বা বিস্তারটাকে বাড়াচ্ছ, ঠিক আছে, তার তীক্ষ্ণতা, তার তীব্রতাটাকে বাড়াচ্ছ। কিন্তু ট্রেবল যখন বাড়াচ্ছ তখন তার তীক্ষ্ণতাটা বাড়াচ্ছ, মানে তার ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ। তীক্ষ্ণতা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? তীক্ষ্ণতা ডিপেন্ড করে হচ্ছে তার ফ্রিকোয়েন্সির ওপরে, কম্পাঙ্কের ওপরে। কম্পাঙ্ক যত বাড়বে তার তীক্ষ্ণতাও তত বাড়বে, ওকে, পিচ তত বাড়বে। অবশ্যই শব্দের বিস্তারের সঙ্গে ব্যস্তানুপাতিক তীক্ষ্ণতা, কেননা বিস্তার যত বাড়বে তার কম্পাঙ্ক তত কমবে, কম্পাঙ্ক কমছে মানে তার তীক্ষ্ণতাও কমছে। বুঝে গেছো? তাহলে তার বিস্তারের সঙ্গে ব্যস্তানুপাতিক বলবো আমি। বিস্তার যত বাড়বে আমার পিচ তত কমবে, কেননা তার কম্পাঙ্ক কমছে। আর কি হতে পারে? শ্রোতার সঙ্গে সোর্সের যে দূরত্বটা যত বাড়ে তার তীক্ষ্ণতা, পিচ তত বেড়ে যায়। মানে তুমি একটা বস্তু সোর্স থেকে যত দূরে যাবে তার তীক্ষ্ণতা কিন্তু তার তত বেশি হতে থাকবে, কেননা তার, মনে রাখবে, তার তীব্রতা কিন্তু কমছে। তীব্রতা কমছে মানে তীক্ষ্ণতা বাড়তে বাধ্য, ওকে। নেক্সট হচ্ছে কি, একটা জিনিস মনে রাখবে, পিচ যে জিনিসটা, তীক্ষ্ণতা হচ্ছে সেই বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য দিয়ে আমরা যদি দুটো একই কোনো ইনস্ট্রুমেন্ট থেকে বা একই কোনো বস্তু থেকে, সোর্স থেকে যদি দু ধরনের শব্দ উৎপন্ন হয়, তাহলে সেই দুটো শব্দের মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। একটা এক্সাম্পল দিই, হারমোনিয়াম থেকে সারেগামাপা বেরোয় তোমরা জানো, সেখানে সা এবং পায়ের মধ্যে ডিফারেন্সটা কি? দুটোই তো হারমোনিয়াম থেকে বেরোচ্ছে, তাহলে সা এবং পায়ের মধ্যে ডিফারেন্সটা বার করে কিন্তু তীক্ষ্ণতা। ডিফারেন্সটা দুটোর মধ্যে যে পার্থক্য হয় সেটা কিন্তু তীক্ষ্ণতা, ওকে। সেই তীক্ষ্ণতা দিয়ে আমরা বলে থাকি যে সা এবং পায়ের মধ্যে কি পার্থক্য। অলরাইট, নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে কোয়ালিটি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি বা টিম্বার, ইংরেজিতে যাকে বলে টিম্বার, এবং বাংলায় হচ্ছে আমার গুণ। একটি শব্দের গুণ কাকে বলে? একটি শব্দের গুণ হচ্ছে শব্দের সেই বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য দিয়ে আমরা দুটি শব্দ, দুটি একই কম্পাঙ্ক এবং একই পর্যায়কাল বা একই
তরঙ্গ দৈর্ঘ্যের দুটি শব্দ যেগুলি দুটি আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট থেকে আসছে বা আলাদা আলাদা সোর্স থেকে আসছে, সেই দুটি শব্দের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারি। সেটা হচ্ছে গুণ বা টিম্বার। যেমন আমার সারেগামাপা যেমন আমার হারমোনিয়ামে হয়, তেমনি আমার গিটারে হয়। তাহলে এই দুটোর মধ্যে আমি যখন শুনবো, দুটো আমার কি মনে হবে দুটো একই জায়গা থেকে আসছে? হারমোনিয়ামের সা এবং গিটারের সা দুটো কি একই রকম শোনায়? না, আমরা কিন্তু শুনে ইমিডিয়েটলি বলে দেবো কোনটা হারমোনিয়াম থেকে আসছে এবং কোনটা আমার গিটার থেকে আসছে। তাহলে কি কি দেখে বলছি আমরা? সেই যে একটা অনুভব থেকে বলছি, সেই অনুভবটা হচ্ছে কোয়ালিটি বা গুণ। ওকে, এই কোয়ালিটি বা গুণটা নির্ভর করে অ্যাকচুয়ালি কিসের উপরে? নির্ভর করে হচ্ছে বস্তুর ওয়েভ ফর্মের উপরে। ওকে, বস্তু ওয়েভ শব্দের ওয়েভ ফর্মের উপরে ডিপেন্ড করে। কেননা যখনই দুটো একই ধরনের শব্দ দুটো আলাদা ইনস্ট্রুমেন্ট থেকে আসবে, তখন মনে রাখবে তাদের ওয়েভ ফর্মটা আলাদা হয়। ওয়েভ ফর্ম মানে কি? দুটো ওয়েভের স্ট্রাকচারটা আলাদা হবে। ওকে, দুটো তরঙ্গের স্ট্রাকচারটা আলাদা হবে। যেমন আমি সহজে বলতে পারি যে একটা যখন আমার শব্দ আসছে টিংনিং ফক থেকে, এরকম একটা শব্দ আসছে, যার আমরা ওয়েভ ফর্মটাকে এভাবে আঁকতে পারি। আবার যদি একটা শব্দ আমার ভায়োলিন থেকে আসে, তাহলে আমার শব্দটাকে আমি এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দুটো দেখো, আমার একই তরঙ্গ দৈর্ঘ্য, আমার ঠিক আছে, একই অ্যামপ্লিচিউড হতে পারে, দুটো একই অ্যামপ্লিচিউড হতে পারে এবং তরঙ্গ দৈর্ঘ্য একই হতে পারে, ফ্রিকোয়েন্সিও একই হতে পারে, কিন্তু দুটোর মধ্যে ওয়েভ ফর্ম, যে ফর্মের যে ওয়েভের যে স্ট্রাকচারটা আছে তরঙ্গের, সেই তরঙ্গের স্ট্রাকচার দুটো আলাদা। এখান থেকে আমরা বলে দেবো কোনটা টিউনিং ফর্ক বা কোনটা হারমোনিয়াম বা কোনটা গিটার, সব আলাদা আলাদাভাবে আমরা বলে দিতে পারবো। ওকে, অলরাইট। এবার আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল বলবো। এক্সাম্পল কি? ধরে না আমি দুটো ওয়েভ দিচ্ছি। একটা হচ্ছে আমার এরকম একটা ওয়েভ, আর একটা হচ্ছে আমার হচ্ছে এরকম ওয়েভ, এরকম ওয়েভ। এবার বলতে হবে তোমাদের দুটোর মধ্যে, আর একটা হচ্ছে আমার এরকম ওয়েভ, এটা ওয়েভ। এটা আমার 1 নম্বর তরঙ্গ, এটা হচ্ছে 2 নম্বর তরঙ্গ। বলো তো দুটোর মধ্যে আমার কোনটা তীব্রতা বেশি, কোনটা তীক্ষ্ণতা বেশি? দেখো, তীব্রতা কিসের উপর ডিপেন্ড করে? তার বিস্তারের উপরে, মানে এই হাইটটার উপরে। এই হাইটটা কার বেশি? আমার 1 নম্বরে। তাহলে আমি বলবো তীব্রতা কার বেশি, বা লাউডনেস বা পিচ, লাউডনেস বা ইন্টেন্সিটি কার বেশি? প্রথম ওয়েভের, কেন তার অ্যামপ্লিচিউড বেশি। কিন্তু সেকেন্ডের ক্ষেত্রে দেখো অ্যামপ্লিচিউডটা কম, আমার বিস্তারটা কম, কিন্তু এই একই দৈর্ঘ্যের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু ছোট অনেক। তরঙ্গ দৈর্ঘ্য ছোট মানে কি? তার তার আমার কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক বেশি মানে কি? তার তীক্ষ্ণতা বেশি। তাহলে এর ক্ষেত্রে আমার তীক্ষ্ণতা বেশি, আবার এর ক্ষেত্রে আমার প্রাবল্য বা তীব্রতা বেশি, তীব্রতাটা বেশি। ওকে, এইভাবে তোমরা বুঝবে কোনটার কি কোয়ালিটি বা কোন সাউন্ডের কি বৈশিষ্ট্য, কোন শব্দের। ওকে, অলরাইট। এই তিনটে বৈশিষ্ট্য আমার হয়ে গেল। এবার আমরা ছোট্ট করে আলোচনা করব নয়েজ কাকে বলে। নয়েজ হচ্ছে, নয়েজ বা নাদ যাকে বলে, আমরা বাংলায় নাদ বলে থাকি বা গোলমাল। নয়েজ হচ্ছে সেই জিনিস যেটা তোমরা ক্লাসের মধ্যে করো, টিচার না থাকলে। ক্লাসের মধ্যে কি করো? কেউ গান গাও, কেউ কথা বলো, বিভিন্ন রকমের বয়সে আলোচনা করছো কেউ, ঠিক আছে? তার মানে কি? এটা হচ্ছে এমন একটা শব্দ, অনেকগুলো শব্দ দেখো, অনেকে অনেক রকম বয়সে কথা বলছে। কারো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারো তরঙ্গ দৈর্ঘ্য কম, কারো কম্পাঙ্ক বেশি, কারো কম্পাঙ্ক কম, কারো বিস্তার বেশি, কারো বিস্তার কম, সব একসঙ্গে মিলেমিশে গেছে। কোনো তাদের মধ্যে কোনো মিল নেই। এটা কানে লাগে, কষ্ট হয় আমাদের যখন কানে লাগে। টিচাররা এলে কি বলে? মাছের বাজার পেয়েছে, তাই তো? কেন বলে? কেন এটা একটা নয়েজ, এটা আমাদের খুব কষ্ট হয় শুনতে। মানে কষ্ট হয় মানে কি? আমাদের খুব অস্বস্তি লাগে। তাহলে যে ধরনের শব্দ আমাদের কানে অস্বস্তি জায়গায়, সেটাকে বলা হচ্ছে নয়েজ। এবং এটা কি ধরনের শব্দ? এটা হচ্ছে খুব ইরেগুলার শব্দ, এর কোনো পর্যায় নেই, একটা ডিসকন্টিনিউয়াস একটা শব্দ। এবং এটা হচ্ছে অনেক ধরনের কম্পাঙ্ক, পর্যায়কাল বা তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ। ওকে, জগা খিচুড়ি যাকে বলে। ওকে, সেটা হচ্ছে নয়েজ। ওকে, জেনারেলি ধরা হয় 120 ডেসিবেলের ওপরে কোনো শব্দ হলেই সেটাকে নয়েজ বলা হয়। যদি সিঙ্গেল কম্পাঙ্কের একটা শব্দ হয়, সেটা 120 ডেসিবেলের ওপরে গেলেই সেটাকে আমরা নয়েজ ধরে নেবো, তার তীব্রতা যদি যায়। আবার যদি অনেকগুলো শব্দের মিশ্রণ হয়, সেটাকেও নয়েজ, বেসুরো সুর বা নয়েজ বলা হয়। ওকে,
অলরাইট, তাই নয়েজ পলিউশন আমরা জানি, আর শব্দ দূষণ যাকে বলে। শব্দ দূষণ কি? খুব জোরে আওয়াজ হলে আমাদের শব্দ দূষণ হয়। হঠাৎ করে চকলেট বোম ফাটলো, সেটা কি 120 ডেসিবেলের বেশি হয়ে গেল, তাহলে আমাদের বুকের মধ্যে একটা লাগে। কোনো অসুস্থ মানুষ থাকলে তার কষ্ট হয়। ওকে, সেগুলোকে শব্দ দূষণ বলা হয়। এটা হচ্ছে নয়েজ। যেটা হচ্ছে আবার একটা ডিসকন্টিনিউয়াস, মানে ইরেগুলার যাকে বলবো, ডিসকন্টিনিউয়াস একটা তরঙ্গের সমষ্টি। ওকে, তাহলে আমরা শব্দ সম্বন্ধে আজকে আমাদের এখানেই শেষ হলো। আশা করি শব্দ সম্বন্ধে তোমরা বুঝেছো সবই। শব্দের সম্বন্ধে একটা জিনিস শুধু বাকি থাকলো আমাদের, সেটা হচ্ছে কানের স্ট্রাকচার। কানের স্ট্রাকচারটা আমি সাজেস্ট করবো তোমরা বই থেকে পড়ে নেবে। বইয়ের মধ্যে সুন্দর করে ছবি আঁকা থাকবে, দেখবে। শুধুমাত্র কানের কোন অংশের কি নাম এবং কোন অংশের কি কাজ, এই জিনিসটা বুঝে নেবে। ওকে, কটা পার্ট আছে এই জিনিসটা শুধু বোঝার কিছু নেই, শুধু একবার পড়ে একবার নিজে লিখে নেবে, ছবিটা আঁকবে, তাহলেই হয়ে যাবে, দেখবে। ওকে, এটা করলে তোমাদের সাউন্ড চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো। কেননা এরপরে কিন্তু আমার রেগুলারলি, এখন তো ভিডিও একটু গ্যাপে গ্যাপে আসছে, এরপরে খুব শিগগিরই আসবে। যেটা আমার এখন সেট আপ নেই বলে এটা হচ্ছে, শিগগিরই হচ্ছে আমার রেগুলারলি আসতে শুরু করবে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও। সুতরাং সেই ভিডিওগুলো কিন্তু মিস করো না। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা দাবিয়ে রাখো, যাতে তোমরা যে কোনো ভিডিও নোটিফিকেশনটা পাও। ঠিক আছে, ভিডিও মিস করো না। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমার এই প্রশ্ন, আমাকে এটা পড়ান স্যার, ওটা পড়ান, এটা আমি তাহলে অবশ্যই আনসার দেবো, আবার ওই সম্বন্ধে ভিডিও করতেও চেষ্টা করবো আমি। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট নতুন চ্যাপ্টার শুরু করবো আমরা দেখি নেক্সট চ্যাপ্টার কি হয়, আমি আলোচনা করব, দেখবো, দেখে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই।